এরকম ঈদগার ময়দানে আপনার ঈদগার ময়দানে নবী মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছে, এবার দোয়া হবে। তখন কারণ উঠে দাঁড়িয়ে বলল, এ ভাই মুসা, আমার একটা প্রশ্ন আছে। বলছে বলে ফেলো। বলছে কেউ যদি জেনা করে তার শাস্তি কি? বলছে এক কোমর গর্ত খুলে পুঁতে দিয়ে তাকে পাথর মেরে 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 দাও। বলছে তোমার ভাই কারুন যদি এই ভুল করে, বলছে একই শাস্তি। বলছে আমার ভাই মুসা যদি ভুল করে, বলছে একই শাস্তি। তখন এবারে বলছে, এ মহিলা কি বলবে এখন বলে ফেলো, পরে যেন ঘেজর ঘেজর করো না, বিচার আমি করতে পারবো না। মেয়েটা উঠে দাঁড়িয়ে একবার মুসা নবীর দিকে তাকায়, একবার কারুনের দিকে তাকায়, মুসা নবীর দিকে, একবার কারুনের দিকে। কারণ মুসা নবীর মেজাজটা খুব জ্বালানি মেজাজ না। তখন মেয়েটা বলছে, মুসা তুমি আমার সাথে জেনা করেছো। মুসা নবী বললে, কি বললে? আর মেয়েটা কিছু বলতে পারছে না, কারণ বিষয়টা তো মিথ্যা। তখন বলছে, নবী মুসা, এটা আমি নিজে থেকে বলি নাই, আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছে টাকা তোমার বিরুদ্ধে এই কথা বলার জন্য। তখন নবী মুসা আলাইহিস সালাম রেগে গিয়ে বললেন, আল্লাহ আল্লাহ বিচার তুমি করবে না আমি করব। আল্লাহ বললেন, মুসা বিয়াদবি করেছে তোমার সাথে, তুমি যদি নিজে বিচারটা করতে পারো তাহলে তুমি মনে শান্তি পাবে, বিচার তুমি করো। জমিনকে তোমার অনুগত করে দেয়া হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে জমিন ওকে ধর। বলার সাথে সাথে ওই আপনার কারুনের পায়ের এই যে গাঁট, এই গাঁটের নিচে থেকে মাটিটাকে একদম চম্মুকের মতো ধরে নিল। মাটি যখন চম্মুকের মতো ধরে নিল, তখন কারুন হাসতে হাসতে বলছে, মুসা তুই আমার কি মনে করেছিস জাদু দেখাবি? আমাকে কি ফেরাউন পেয়েছিস? তুই যত জাদু দেখাস আমি ভয় পাই না। তখন আবার নবী মুসা বললেন, আল্লাহ একবার এর অবস্থাটা দেখো দেখো দেখো, এই জমিনকে ভালো করে ধর। যেই বলেছে ভালো করে ধর, সাথে সাথে ঢুকে যাচ্ছে হাঁটু কোনো পা, যেমন কলের পাইপ পড়ে না ওই রকম আস্তে আস্তে হাঁটু ঢুকে যাচ্ছে। গিয়ে খানিকটা গিয়ে এবার যখন আছে এত পরিমাণ ছটপট ছটপট করছে, তখন কারুন রেগে গিয়ে কি বলছে জানো? মুসা তুই কি মনে করছিস আমার এত সহায় সম্পত্তি থেকে লোভ আর সামলাতে পারিস নি? তুই আর তোর আল্লাহ মিলে আমার সম্পত্তি গুলো ভোগ করবি তাই?